অনেকদিন পরে একটি দাওয়াত ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। শুরুতেই দেখা যাচ্ছে এখানে একটা নারিকেল হাতে, আর এই নারিকেল দিয়ে আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। আর এইদিকে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, এটা এখন ভালো করে ক্লিন করে নেব। আর এইদিকে আমি সাস্টিকগুলা কাঠিতে ভরে নিয়েছিলাম। আজকে মূলত আমার বাবার বাড়ির সাইড থেকে গেস্ট আসবে। আর এইদিকে আমি কাবাবও করে নিয়েছিলাম। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি এতগুলো আইটেম একসাথে করেছিলাম। আর এইদিকে আমি মাঝখান দিয়ে বাসার রং করতেছিলাম নিজে নিজে, কারণ আমার যেহেতু ছোট বেবি আছে বাসায়, কয়েকদিন পরে পরই বাসায় একদমই নোংরা করে ফেলে, ওয়ালগুলো একদমই ভরিয়ে ফেলে, তাই নিজে নিজেই রং করে এখন শিখে গিয়েছি। আর এই দিকে আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছি। এই দুধ দিয়ে আজকে আমি ঘন ক্ষীর করেছি, আর তার সাথে আমি দই পাতবো বাসায়। আর আজকে মূলত আমি সবগুলো আইটেম নিজের হাতেই করব, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। আগের দিন সন্ধ্যা থেকে আমি রান্না করা শুরু করে দিলাম, আর আজকে আমি নিজের হাতে 17টা আইটেম করব। এখানে শুরুতেই আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এইদিকে রোস্টটা আমি ভেজে নিচ্ছি। সবগুলো রোস্টের পিসই আমি ভেজে নিব। আর এদিক দিয়ে রোল করার জন্য আমি একটু রোলের ভিতরের পোর্টটা রেডি করছি। রোস্টগুলো অলরেডি আমার ভাজা শেষ। অ্যান্ড এইদিকে আমি ইলিশ ফ্রাইটাও করে নিলাম, আর তার সাথে এখানে সাসলিকও বসিয়ে দিয়েছি, সাথে পোলাওটাও করে নিলাম। আর দিস ইজ দ্য ফাইনাল লুক। ছোটবেলা থেকে আম্মুকে দেখেছি যে কোনো গেস্টই আসুক না কেন তার জন্য অনেক অনেক আয়োজন করতে, আর ওইটাই আমি শিখেছি। কারণ মেয়েরা কিন্তু মাকেই বেশি অনুসরণ করে। আর আমার কাছে এইভাবে টেবিল ভরে কাউকে খাওয়াতে গেলে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এদিকে গেস্ট কিন্তু আমার জন্য এখানে 2 রকমের আচার নিয়ে এসেছিল। আর এই তো আমাদের স্পেশাল গেস্টের জন্য একটা কেক বানিয়ে নিলাম আমি। তার সাথে সব কিছু আমি সেট আপ করে ফেলেছি অনেক সুন্দর করে। আর গেস্ট কিন্তু আমাদের জন্য এখানে মিষ্টি প্লাস লাড্ডু এগুলোও নিয়ে এসেছিল, সাথে অনেক অনেক ফ্রুটস নিয়ে এসেছিল। এইদিকে আমি সকালবেলা আমি আমার পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছিলাম, সাথে এখানে ফ্রুটস কেটে নিয়েছিলাম। আর এইদিকে চিকেন রোল করেছিলাম। অ্যান্ড এটা ছিল আমার স্পেশাল কর্নার। আর এখানে ছিল সাসলিক। আর এইদিকে স্পেশাল আমার হাতের রোস্ট ছিল। অ্যান্ড এখানে ছিল বাংলা স্টাইলে চিংড়ি ভুনা। অ্যান্ড এইদিকে বিফটাকে আমি হালকা আলু দিয়ে একটু ঝোল করেছিলাম। দেন এই পোর্শনে ছিল ইলিশ ফ্রাই। আর এইদিকে চিংড়ির আমি এক্সট্রা মালাইকারিও করেছিলাম। আর এইদিকে ছিল বিফ কাবাব। আর এখানে আমি পোলাওটাকে গরম থাকার জন্য একটা সার্ভিং ডিশে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি 2 রকমের জুস রেখেছিলাম, একটা ওয়াটারমেলন ছিল আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর দিস ইজ দ্য ফাইনাল লুক মাই টেবিল। টেবিল ডেকোরেশন করতে আমার অল টাইমই অনেক অনেক বেশি ভালো লাগে, আর সেটা নিজের মতন হতে হয়, নিজের হাত দিয়ে করতে হয়, তাহলে সেটা আমার কাছে খুবই মনের মতন হয়। আর এইদিকে আমাদের গেস্টরা বসে গিয়েছে, আর এই হলো আমার সুন্দরী ভাস্তি। অ্যান্ড এইদিকে আমার ভাইয়ের ছেলে প্লাস ভাই প্লাস ভাবি সবাই বসে গিয়েছে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল আসবে আসবে করে, আর ফাইনালি আশা হয়ে গেল ওদের। আর আমি এই আশাটাতে অনেক অনেক বেশি খুশি হয়েছি। আর এটা ছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন। অ্যান্ড বিকেলে নাস্তার একটু পরেই আয়োজন করা হবে। আর তার ফাঁকে আমরা একটু ছাদ থেকে ঘুরে এসেছিলাম, এখানে বাবুর খুব সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছিলাম। অ্যান্ড ছাদ থেকে আসার পরে দেখলাম আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর আমাদের স্পেশাল গেস্ট আমাদের জামাইও চলে আসছে, যার জন্য এত আয়োজন। অ্যান্ড এইদিকে সবাই মিলে গল্প করছে, আর গল্প করার ফাঁকে আমি একটু নাস্তার আয়োজন করে ফেললাম। এইদিকে আমার টেবিল সেট আপ করা হয়েছে।
অ্যান্ড এই পাশে ছিল চিকেন স্যাসলিক, আর এইদিকে ছিল পাটিসাপটা প্লাস 3 রকমের ফ্রুটস, আর সাথে এখানে বার্গার বানিয়েছিলাম আর সাথে হালিমও করেছিলাম। এগুলা বিকেলের নাস্তার আয়োজনের মধ্যে ছিল। আর এই তো এখানে চিকেন রোল ছিল, সাথে কাবাব ছিল, আর ডেজার্ট আইটেমও ছিল এখানে। আর বিকেলের নাস্তার আয়োজনটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেললাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের রাতের খাবারটা সার্ভ করতে হবে। অলরেডি প্রায় 8:30 বেজে গিয়েছে, আর ওরা আজকে চলে যাবে, তাই ওদের রাতের খাবারটা আমি 8:30টার মধ্যেই দিয়ে দিয়েছি। আর আমি সব সময় টাইমটা মেনটেন করতে খুবই পছন্দ করি। এই তো রাতের বেলা আমার হাজব্যান্ড প্লাস আমাদের স্পেশাল গেস্ট, আমাদের জামাই, সবাইকে একসাথে আমরা খাবার দিয়ে দিয়েছিলাম। আর আমাদের স্পেশাল গেস্ট কিন্তু আজকে আমাদের মেয়ের জামাই ছিল। সবার খাওয়া দাওয়া একদম শেষের দিকে, আর খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই ওরা সবাই চলে যাবে, আর আমার মনটা একদমই খারাপ হয়ে যাবে। সো আজকের দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের জন্য। সো এই ছিল আমাদের আজকের স্পেশাল দাওয়াত ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।